ঈদ ঈদের আনন্দ আপনার আছে? না আমার নাই, ঈদের আনন্দ নাই। 8 বছর আমি করেছি, এবার আমার ঈদের আনন্দ ফুর্তি সব চলে গেছে। আমার এখন কিছু নাই। আমার গাছ গাছালি ইট পাটকেল সব ভাঙে চুরে সব নিয়ে চলে গেছে। এখন বর্তমান আমার কিছু নেই। আমি এখন এই ভিটের পরে একা একা ঘুরিয়ে বেড়াই, আর শুয়ে তাই বসে তাই গাছতলায় তাই রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়াই, বাগান দিয়ে বেড়াই। সেদিনকে আমি ওই বাগানে 2 রাত ছিলাম। এবার ঈদের আগের বার ঈদের ভিতরে এখন কি পার্থক্য দেখেন? ওইবার ঈদে কত আনন্দ করছেন না কি করছেন? কত ঈদে বলেন তো একটু, কি করছিলেন, কিভাবে কাটাচ্ছেন? ঈদে গোশ কিনে নিয়ে আসছে আমার হিটু, গোশ কিনেছে, সামাই কিনেছে, দুধ কিনেছে, দুধ টুধ কিনে তারপর দুধে 4 কেজি কিনে আমি ফ্রিজে থুয়ে দিছিলাম দুধ, যে এর মধ্যে রোজার মধ্যে দুধ আর দাম হয়ে যাবে, খাতে পারবো না, কিনতে পারবো না। যখন পয়সা দেওয়ায় তখন একটু কিনে কিনে থুতাম, সেটা বরাতে হইল না। এখন আমি ওই যে একা, আমার কিডা দেখবি আর কিডা করবে? ওই পুতা শালরা কাপড় চুপুর কিনার জন্য এখন নাড়াই করতো, বাপের সাথে করতো, আমার সাথে করতো। ও দাদি কয়টা টাকা দাও, আমি জামা কাপড় কিনে নিয়ে আসবো। ও দাদি কয়টা টাকা দাও, আমি স্যান্ডেল কিনে আনবো। আর আসি, আবার যাই, আবার আসি। ওই গাছতলায় 3 দিন ফিরছি। এই মেহঙ্গি গাছগুলো, আমের গাছ, কাঁঠাল গাছ সব আমার চলে গেছে। আমার এখনো বর্তমান কিচ্ছু নাই। এই যে গাছ গাছালি পুড়ে গেছে। এই যে এই গাছগুলো আমি বাড়ির দখল করেছি, তখন আমি এই যে এই গাছ লাগাইছি, এই যে এই গাছ লাগাইছিলাম। এই যে এই যে আম গাছ ছিল, এই জায়গা সোলম গাছ ছিল, সোলম গাছে এরম এরম গুটি আইছে। আর ওই যে তেঁতুল গাছটা কাটিছে, ওই যে মানে কাঠের গাছটা কাটিছে, ওই যে কাঁঠাল গাছটা কাটিছে, কাঁঠাল গাছে এরম এরম কাঁঠাল আইছিল। এখনো বর্তমান আমার কিচ্ছু নাই। আমি এখন আছি খালি ভিটে নিয়ে পড়ে আছি। আমার এই ভিটে এখন সবাই বলতেছে ভিটে নেওয়ার জন্য অনেক লোক লাগিয়েছে, আমার ভিটে আমি কিছুতেই দেব না। আমার এখন এই ভিটে যদি আমি দিয়ে দিই, আমি থাকবো কোথায়, আমার খাবো কোথায়? আমার এখানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই। লোকে কেউ দিচ্ছে না ভয়তে। আমার এমন অবস্থা হয়েছে যে আমি 1 কেজি চাল কিনে নিয়ে আসি, যে আমি ভিটের পর জ্বালাই খাবো সেই পথও আমার নেই। আমার সব নিয়ে চলে গেছে। ঘরে 6টা দরজা ছিল, তারপরে বাথরুমের নতুন প্যান বসানো ছিল, ওই জায়গা কল ছিল, মোটর ছিল, সব নিয়ে চলে গেছে। আমার এখন বর্তমান কিচ্ছু নেই। আমি খালি একা আছি, একা খালি আমি এই খাসা খালি ঘুরিয়ে বেড়াচ্ছে। আর আমার এখনো বর্তমান কিচ্ছু নাই বাবা। আমার যে এখন যে আমার থাকার জায়গা, খাওয়ার জায়গা, ঈদ কমিতে যাবে না, এই রোজা কমিতে যাচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে খাবো? আমি যে এখন মুরব্বী মানুষ, আমার এমনি বহু কষ্টের জায়গা কিনা, আমি বহু কষ্ট করে কিনেছিলাম। 12 দোকান দুয়ারে কাজ করেছি, মিলি কাজ করেছি, সমস্ত জায়গায় মাগুরো টাউনে আমি কাম করে করে খাইয়ে আমি এই বিটে বাড়িটি করেছিলাম মনিকের নিয়ে। আজ 40-50 বছর আমার স্বামী হারা, মনিকের ছোট ছোট থুয়ে মরিয়ে গেছিল। আমি গান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জায়গা কিনতে পারছিলাম, আমি ঘরে মাথা দিতে পারছিলাম না। কলার পাতা বিছাইয়ে ওই আমতলা, কলা গাছ তলা, ওই একটু মশারি টানাইয়ে আমি শুয়ে শুয়ে রাত দিন কাটাইছি। এই অবস্থায় আমি এই বাড়ি ঘর করেছি। আর আমার বাড়ি যদি লোকে নিয়ে যায়, তা আমি তো লোকের বাড়ি দেব না, বাড়িতে দখল করতেও দেব না। আমি কোন জায়গায় আপনি একটা বিছনা করে থাকেন? দেখি কোথায় নাকি থাকেন বললেন, মাঝে মাঝে আসি। এই যে এই যে একটু জান না, এখানে একটু জান আপনি কিভাবে থাকেন আপনি এটার ভিতরে? আমি এই যে এখানে থাকছি। এটা আপনি নিজে করছেন? নিজে করেছি। এখানে কি শুয়ে থাকেন না? আমি এখানে একটু শুয়ে থাকি, বসে থাকি, আবার ওই যে ওই গাছ তলায় থাকি। আর এখানে আসে একটু ওই যেখানে রোদের দনিতে হানতে সরিয়ে গেছি, রোদের মধ্যে তো থাকা যায় না, তাই তো আমি এখন একটু ছেওয়ায় যাই বসি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা, এই অবস্থায় দিন যাচ্ছে, রাতও আসছে। এই গাছের এটা কোথায়? এখানের? ওই যখন তো কাটিছে, কাটে কাটে হানে ফেলিছে। আর ইটগুলো আগের? এই ইটগুলো এই যে ঘর। এটা কখন বিছনা করছেন? এইটা আজকে সকালে করেছি, কেউ পাত্তা দিচ্ছে না। সকালে করছেন? জি।
আসিফ বসে থাকেন এখানে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসেন। এটা তো সেই রুম যেখানে আপনার আসিয়াকে করছে, এই রুমটা নাকি? হ্যাঁ জি এটাই? জি। ওই যে ওইটা হইলো আমার বড় পুতা ছেলের রুম, আর এইটা হইলো আমার, ওইটা হলো আপনার টিউবওয়েল না? ওই যে টিউবওয়েল, এই দেখেন এই যে আম গাছ, এই যে টিউবওয়েল খুলে নিয়ে গেছে, এই যেখানে মোটর ছিল, মোটর গাছতে উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকে দিয়েছিল আমার মনি, এই দেন কলের সাথে এই যে কলের সাথে সেট করা, এই যে এগুলো নারকেল গাছ ছিল এখানে। এই যে নারকেল গাছটা কাইটে মুতা করে ফেলেছে, ওখানে একটা নারকেল গাছ ছিল উঠোই নিয়ে চলে গেছে। বুঝতে পারছি। পুকুরটা আরেকজনের না? পুকুর হলো ওই 18 কাদা লাগে। তাল গাছগুলো কি আপনাদের নাকি? আমাদের তাল গাছ দিয়ে এইসব গাছ গাছালি সব আমার। এটা কতদূর জায়গা অনুমানিক? এখানে আছে হলো 5 শতক কিনেছিলাম, 5 শতক কিনেছি। আর এইটুকু হলে মনে করেন যে সরকারের হালট ছিল, তো এই হালটের টাকাও সেই বাড়িওয়ালা নিয়ে এনেছে আমার কাছ থেকে, আমি তার কাছ থেকে ওইটুকু কিনে নিছি। আর এই 5 শতক কি বলবেন সবার উদ্দেশ্যে? শাসে বলবো আমার তো কিছু নাই, আমি এই ভিটে আমি ছাড়বো না। আমি এই ভিটে যদি মনে করেন যে পলিথিন দিয়ে যদি সামনে পাইতে থাকি, তাও আমি এই ভিটে ছাড়বো না। আমার কষ্টের ভিটে, আমি ভিটে সাইডে যাব কোথায়? আমি কিডা কোনে জায়গা দেবে? আমি এখন মল্লি নাই চলে গেলাম, আমি যদি 10 বছর বাইসে থাকি, তা আমি সেই 10 বছর থাকবো কোথায়? আর এমন অবস্থা যে আমার কাছে এখন একটা টাকা নেই, একটা পয়সা নেই, আমি যে খাবো কি, আমি একটা বস্ত্র নেব কি, আমি একটু পাঁচ দূরে যাব, আমার সেই যাওয়ারও পথ নেই আমার। তোর বাড়ি কেন? ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।